আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এটা সেদিন আমি সকালের নাস্তা দিয়ে শুরু করতেছি ভিডিওটা। সকালের নাস্তা করছিলাম, এখানে ভিডিওটা পাস্ট করে দিয়েছি। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়, এত ভিডিও তো অনেকে আছে দেখতে চায় না, ওই কারণে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো এখানে চিকেন ভেজে নিয়েছিলাম আমি, ডিমটাও ভেজে নিচ্ছি। এখানে আমি করব পাস্তা করব, ওই কারণে চিকেন আর ডিমটাকে ভেজে নিচ্ছি প্রথমে। এরপরে সবজি দিয়ে দিয়েছি, সবজির মধ্যে দিয়েছি বাঁধাকপি, গাজর, এরপরে ফুলকপি দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম। তো এগুলাকে আগে ভালো করে মিক্স করে একটু ভেজে নিচ্ছিলাম, একটু কিছুক্ষণ কুক করে নিব। এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে মশলাটা দেওয়ার পর আমি সসগুলাও দিয়ে দিব। এখানে সয়া সস দিয়েছি 1 চামচ, টমেটো সস দিয়েছিলাম 1 চামচ। তো এগুলো দিয়ে আর একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু মিক্স করে নিচ্ছি। এগুলো আসলে হয়ে গিয়েছে, আমি জাস্ট একটু মিক্স করে এরপরে নামিয়ে নিব। তো কাঁচামরিচ দেইনি, যেহেতু বাচ্চারা খাবে, সেই কারণে নামানোর আগে জাস্ট ফ্লেভারের জন্যই দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটা। তো এখানে আবার আমি রাতে চিংড়ি মাছের বড়া বানাচ্ছিলাম। তো চিংড়ি মাছের বড়ার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজের কলি দিয়েছি। এখানে মশলাও দিয়ে দিচ্ছি এক এক করে। পরিমাণ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে, হলুদের গুঁড়া দিয়েছি অল্প করে, ধনের গুঁড়া দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি অল্প অল্প করে দিয়েছি মশলাগুলা। যেহেতু বাচ্চারা খাবে, প্রথমে বাচ্চাদেরগুলা মেখে ফেলবো, এরপরে ওদের জন্য আলাদা করে নিয়ে আবার আমাদের জন্য মাখতেছি। এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আমি, আর একটু মশলাটাও আর একটু বেশি করে দিয়ে নিয়েছি আমাদের জন্য। তো এখানে আমি বেছে নিচ্ছিলাম সবগুলা চিংড়ি মাছের বড়াগুলো, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু বেছে নেব। প্রথমে আমি বাচ্চাদেরগুলা বেছে নিচ্ছি, এগুলাতে কাঁচামরিচটা দেইনি, তো মশলাটাও কম দিয়েছি। এগুলাই আগে বেজে নিচ্ছি, ওদেরটা ভাজা হয়ে গেলে এরপরে আমাদেরগুলা বেছে নিব। আমাদেরগুলাতে একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি, যেহেতু বড়া একটু ঝাল ঝাল না হলে তো আর ভালো লাগে না, তো সে কারণে 2 বার করে মাখতে হয়েছে আর কি। শীতকালে বড়াটা খেতে ভালোই লাগে। এই মাছটা শুধু শীতকালে বেশি পাওয়া যায়, গরমের সময় তেমন পাওয়া যায় না। তো এখানে আমি সকালের জন্য আবার রুটি করেছিলাম, তো রুটিটাও একটা একটা করে বেজে নিচ্ছিলাম। এখানে আমি আসলে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, মানে ভিডিওতে লাগছে কি অনেক সহজ কাজগুলা, একদম তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যাচ্ছে। আসলে সব কিছু করা হয়তো সহজ না, লং প্রসেস। এই যে রুটির জন্য মলা, এরপরে বেলা, এরপরে ছেঁকার পর্বটাই আসে, তো শুধু জাস্ট ওইটাই দেখিয়েছি। তো এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি সবজি করছিলাম, মিক্সড সবজি, ফুলকপি, বাঁধাকপি, গাজর এইসব দিয়ে। সবজিটা আসলে শীতের টাইমে খেতে ভালোই লাগে, যেহেতু সবজিগুলোও ফ্রেশ থাকে। এরপর ধনেপাতা, তারপর আপনার পেঁয়াজের কলি, এইসব দিয়ে সব কিছু দিয়ে মিক্সড সবজিটা করলে খেতে ভালোই লাগে। তো এখানে আমি একদম ভাজা ভাজা করেই করব, এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই মজাই লেগেছিল সেদিন। এখানে আমি বেশি মশলা ইউজ করব না, জাস্ট পরিমাণ মতো লবণটা দিয়ে দিব আর একটু হলুদ দিব, হলুদ দিয়ে মিক্স করে নিব। তো ডেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো হয়ে এসেছে মোটামুটি। আমি ধনেপাতা আর পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচটাও দিয়ে দিয়েছি। প্রথমে দেইনি, ঝালটা বেশি হয়ে যাবে, তো জাস্ট ফ্লেভারের জন্যই কাঁচামরিচটা দিয়েছি আর কি। বাচ্চারা তো আবার ঝাল হলে খেতে পারবে না, সেই কারণেই। তো এভাবে করে দেখবেন, বাসায় মজাই লাগে সবজিটা। তো সবজিটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নিব। এখানে আমি পরের দিন বিকালের নাস্তা রেডি করছিলাম। বিকালের জন্য আমি এখানে
পকেট সমোসা করেছিলাম। আমরা তো পকেট সমোসাই বলি। আপনারা কি বলেন এটাকে একটু আমাকে জানাবেন, হ্যাঁ? তো সমোসাটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আমার মেয়েও সমোসাটা খেতে পছন্দ করে। তো চিকেন দিয়েই করেছিলাম এই সমোসাটা। চিকেন, আপনার বাঁধাকপি, ফুলকপি, গাজর এইসব কিছু মিক্স করে আর কি। তো এখানে হচ্ছে ভেজে নিয়েছি আমি। ভেজে হচ্ছে মেয়েকে দিয়ে দিব প্রথমে। মেয়েগুলা হচ্ছে আমি ঝালটা দেইনি, বাচ্চাদের জন্য করছি তো ঝালটা দেইনি। আবার আমার জন্য ওইগুলাতে ঝাল দিয়েছিলাম, কাঁচামরিচটা দিয়েছিলাম আর কি। তো একটা একটা করে আমি তুলে নিচ্ছিলাম একদম তেল ঝরিয়ে ভালোভাবেই। তো এরপরে চা বসিয়ে দিয়েছি পাশের চুলায়। তো এখানে মেয়েকে সস দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছিল। আল্লাহ হাফেজ সবাই।